পোলাও তো কম বেশি আমরা বাসায় সবাই রান্না করি, কিন্তু এই পোলাও রান্না নিয়ে কিন্তু কম বেশি সবারই অনেক ঝামেলায় পড়তে হয়। অনেকে তো পোলাও রান্না করতে গেলে পানি বেশি হয়ে যায়, একদম পারফেক্ট হয় না, যেরকম রেস্টুরেন্টগুলোর পোলাওগুলো একদম পারফেক্ট হয়। আমাদের সবারই ইচ্ছে থাকে সেরকম একটা পারফেক্ট পোলাও কিভাবে তৈরি করতে পারি সেটাই খোঁজাখুঁজি করি আমরা, তাই না? তো আজকে কিভাবে পারফেক্ট পোলাও তৈরি করবেন আর কত অল্প তেলে বা ঘি দিয়ে পোলাওটা রান্না করবেন, কেউ বাটার দিয়েও রান্না করতে পারেন, সেটা আজকে শেয়ার করছি। তো এখানে পোলাও রান্না করার জন্য আমি ঘি দিচ্ছি। আজকে পোলাওতে কোনো তেল ব্যবহার করব না, আজকে ঘি দিয়েই রান্না করব। আপনারা চাইলে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারেন। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর গরম মশলা হিসেবে এখানে দিয়ে দিয়েছি দারচিনি আর হচ্ছে এলাচ, আর একটা তেজপাতা একটু চিড়ে তারপর আমি দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা করে ভেজে নিব। পোলার সাথে যে পেঁয়াজটা ভেজে নেবেন সেটা কখনো একদম গাঢ় লাল করবেন না বা হালকা লালও করবেন না, তাহলে কিন্তু পোলার কালারটা একদম ধবধবে সাদা হবে না। হালকা একটু ভেজে নেবেন, 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা একটু নরম হয়ে আসবে। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে তারপর আমি রান্না করে নিচ্ছি। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা লাল হয়ে আসেনি, নরম হয়ে এসেছে। তখন আমি পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এই পোলার চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, হাতে সময় না থাকলে 10 মিনিটও রাখতে পারেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভিজিয়ে রাখলে কি হবে? ভিজিয়ে রাখলে পোলার চালগুলো একদমই ভেঙে যাবে না, পোলাওগুলো দেখতে দারুণ হবে। আর এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আজকে আমি পোলাওতে আরও একটা উপকরণ ব্যবহার করব। আপনারা কিন্তু অনেকেই এটা ব্যবহার করেন না আমার মনে হয়, কিন্তু এটা যারা যারা ব্যবহার করেননি পোলাওয়ে অবশ্যই ব্যবহার করে দেখবেন, খুব ভালো লাগবে। আর পোলার চালটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, পোলার চালটা যত ভালোভাবে ভেজে নিবেন পোলাওটা কিন্তু ততটা বেশি ঝরঝরা হবে। কখনোই অল্প ভেজে তেল দিতে যাবেন না। এখন আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। আর এটার কথা একটু আগে আমি বলছিলাম যে আজকে পোলাওয়ে আমি একটি উপকরণ ব্যবহার করব, আর একটু সামান্য লাল মরিচের গুঁড়োটা দিয়ে পোলাওটা রান্না করবেন। পোলাওটা খেতে দারুণ লাগবে, একদমই পানসে ভাব থাকবে না, অনেক মজা হবে। আর চালটা ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে ফেলেছি, আর একটার গায়ে থেকে আরেকটা চাল কিন্তু ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে যেহেতু 2 কাপ চাল নিয়েছি, এখানে আমি 4 কাপ পানি দিব। আপনারা এরকম মেপে তারপর দিবেন। আমি যেহেতু রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গেছে, এই জন্য আজকে আমি কোনো মেপে নেইনি, দিয়ে দিয়েছি। লবণটা এ পর্যায়ে আপনারা চেক করে নিতে পারেন, তাতে কিন্তু লবণ কম হওয়ার সম্ভাবনা থাকবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, একদম পানিটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে উপরের চালগুলো নিচে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর পোলাও রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।